নমস্কার বন্ধুরা, কিচেন কার্ভিংসের আরেকটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপি হলো ইলিশ বেগুনের একটা ভিন্ন স্বাদের রেসিপি। ইলিশ সবসময় খেতে দুর্দান্ত হয়, যে কোনো রেসিপি ইলিশের দুর্দান্ত হয় খেতে, তবে এই বর্ষার ইলিশের একটা স্বাদই আলাদা। তাই আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে। তাহলে দেখতে থাকো আজকের রেসিপি। চলো দেখে নেওয়া যাক। আমি এর জন্য নিয়ে নিয়েছি 6 পিস ইলিশ, আর নিয়ে নিয়েছি বেগুন, সর্ষে পোস্ত বাটা, আর নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আমি একটু অন্যভাবেই তোমাদের রান্না করে দেখাবো। দিয়ে দিচ্ছি ম্যারিনেশনের জন্য স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার প্রত্যেকটা মাছ আমি সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। ভালো করে একদম কোনায় কোনায় নুন হলুদ মাখিয়ে নেব। খুব ভালো করে আমি নুন হলুদটা মাখিয়ে নিয়েছি প্রত্যেকটা মাছে। এবার চলো মাছগুলো ভেজে নেওয়ার পালা। এবার ওভেনেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেলটা গরম হলে তেলটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি মাছগুলোকে হালকাভাবে ভেজে নেব। ইলিশ সাধারণত বেশি ভাজলে ভালো লাগে না একদমই, আর এই বর্ষার ইলিশ খুবই সুন্দর টেস্ট হয়। এবার আমি আলতোভাবে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। ও আর হ্যাঁ, এই রেসিপি কিন্তু অবশ্যই সর্ষে তেলে করতে হবে। আমি 6 পিস মাছই দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে ভেজে নেব। দেখো উল্টো পাল্টে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। 6 পিস মাছের সঙ্গে আমি একটা লেজাও নিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আমি ভেজে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যেই বেগুনটা ভেজে নিচ্ছি। আর এই তেলের মধ্যে বেগুনটা ভাজলে বেগুনেরও একটা আলাদা সেন্ট হয়। ইলিশের তো একটা আলাদা ফ্লেভার আছেই। আর এই তেল দিয়েই না গরম ভাতে দারুণ লাগে খেতে। আমি এই তেলটা কিছুটা তুলে রাখবো, তেলটা অনেকটাই আছে। দেখো বেগুনগুলোকে একদম ডুবো তেলে ভেজে নিচ্ছি। 2 পিটি আমি বেগুনটা ভেজে নিয়েছি। এবারে আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। দেখো লাল লাল করে কত সুন্দর হয়েছে বেগুনের কালারটা। এবার বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। আর এর থেকে কিছুটা তেল আমি গরম ভাতে খাওয়ার জন্য তুলে রাখবো। এতটা তেলে আমি রান্না করব না। দেখো আমি তেলটা একটু বাটিতে তুলে রাখছি। এর থেকে গরম ভাতে দুর্দান্ত লাগে ইলিশের তেল। এবারে আমি এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো একটু কালো জিরে, আর দিয়ে দেবো একটু কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ সাধারণত আমি ইলিশে দিই না, কিন্তু আজকে আমি তোমাদের ইলিশে পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে আমি রান্না করে দেখাবো সর্ষে দিয়ে। দুর্দান্ত লাগে খেতে। আমি ইলিশটা এর আগে রান্না করেছি যতবারই পেঁয়াজ দিইনি আমি, কিন্তু এইভাবে রান্না করে দেখেছি দুর্দান্ত হয় খেতে। তোমরা অবশ্যই একবার এই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে, সর্ষে বাটা দিয়ে একবার ইলিশটা রান্না করে দেখবে, দুর্দান্ত টেস্ট আসে। আর দিয়ে দিচ্ছি এগুলোকে সফট করার জন্য স্বাদ মতন লবণ। তারপরে আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখো ভাজতে ভাজতে লবণ যেহেতু দিয়ে দিয়েছি, পেঁয়াজটা আর টমেটোটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে আর খুব সফট হয়ে গেছে। এবারে আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। দেখো পেঁয়াজগুলো পুরোপুরি নরম হয়ে গেছে একদম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য 2 চামচ মতন লঙ্কার গুঁড়ো। আর এদিকে পোস্ত, সর্ষে আমি আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দেবো। দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখো এখনই কত সুন্দর কালার চলে এসছে। আমি এর আগে কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে আমি ইলিশ রান্না করে দেখেছি সর্ষে বাটা দিয়ে, কিন্তু আজকে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম। তোমরা অবশ্যই এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা অ্যাড করে সর্ষের ইলিশটা রান্না করে দেখবে, দুর্দান্ত হয়। ইলিশের স্বাদ কিন্তু একদমও কমে না, বরঞ্চ টেস্টটা আরও বেশি বেড়ে যায়।
দেখো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি আলতো করে এর মধ্যে বেগুনগুলো ছেড়ে দিচ্ছি, তারপরে আমি মাছগুলোকেও ছেড়ে দেবো। দেখো বেগুনগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছগুলো। মাছ এমনিতেই খুব নরম হয়, তাই আস্তে আস্তে আলতো করে মাছগুলোকে আমি দিয়ে দেবো। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন আমি উল্টে পাল্টে নিয়ে নিচ্ছি। ইলিশগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 10 থেকে 12 মিনিটের জন্য। ফিরে আসছি 12 মিনিট পর। দেখো ফাইনালি আমার সর্ষে ইলিশটা রান্না হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখো খেতে কতটাও সুন্দর হয়েছে যেমনি, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।